ওর নামও উৎপল। আপনি জানেন না এই সময় এই গ্রামের মেয়েরা এই ঘাটে স্নান করতে নামে? জানি বলেই তার মানে একেবারে অতি সহজ রে মারা। তোর সঙ্গে না কিছু কথা ছিল রে মারা। কিসের কথা? শ্বশুর বাড়ির কথা, ওই অসুস্থ স্বামীর কথা। মানে আমরা দুজনেই খুব ভালো আছি। এবার পথ ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। আরে যাচ্ছি এই তুমি আর কথা বলতে লাগবে মারা। তুই আমি কাউকে খুঁজে পাই না। আপনার লজ্জা করে না? একটা মেয়ের বয়সী মহিলার সঙ্গে এমন ব্যবহার করতে? এত মাথা গরম করিস না রে মারা। আমার কথা যদি রাজি থাকি তাহলে তো ভালোই হবে। এই তো তুর্কিকে জঙ্গল ছাড়া করিয়ে ভিক্ষা করে সংসার চালাতে হবে না মারা। তোর ওই সমস্ত খরচ আমি বহন করব। এমনকি তোর অসুস্থ স্বামীর চিকিৎসার সব ব্যবস্থা আমি করে দেবো রে মারা। আপনি যে আমার কাকার মতো একটু মানুষ, আপনি ভাবতেও যে আমার ঘৃণা করছে। সরে যান, সরে যান, আমার সামনে থেকে সরে যান। আরে চিন্তা করছি কেন মালা? সমাজের চোখে খালি তোর কাকা, আর ভিতরে ভিতরে পুকুরে চান না করি তোর এই যৌবন ভরা পুকুরে আমি চান করে আসি। আর কাছে আয় রে বাবা, কাছে আয়, আর কাছে আয়। আর ভালো বলছি নইলে 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 তুই কি করবি রে বাবা? নইলে তোর পশুকে মানুষটাকে আমি এমন শিক্ষা দেবো যাওয়া থেকে আর কোনো পুরুষ কোনো মেয়ের হাত দিলে সাহস না পায়। তোর এত বড় সাহস! সামান্য একটা ছোট জাতের মেয়ে হয়ে তুই গ্রামের মনিদের গায়ে হাত! তোর অসুস্থ স্বামীকে নিয়ে তোকে যদি আমি ভিটে ছাড়া করতে পারি তবে আমার হরিহর খুঁজে নয়। হ্যাঁ, কথাটা মনে রাখি।
নালিশ না, গ্রামের মানুষের জন্য, আমাদের গ্রামে বসবাসকারী এক পরিবারকে উচ্ছেদ করতে হবে। কি বলছেন মুখুজ্জে মশাই? কাকে উচ্ছেদ করতে হবে? আমি ঠিকই বলছি চক্রবর্তী মশাই। আমাদের গ্রামে ওই পাড়ায় মালাবতী আছে না, ওর স্বামী তো পুষ্ট হয়েছে, তাই সে যদি এই গ্রামে থাকে তাহলে এই রোগ গোটা গ্রামটাকে গ্রাস করবে। তাই গ্রামের মানুষকে সুস্থ রাখতে ওই নিচু জাতের পরিবারকে আমাদেরকে যে গ্রাম ছাড়া করতেই হবে। তুমি কি বলো? কথাটা কিন্তু আপনি মন্দ বলেননি। গ্রামের মানুষের ক্ষতি হোক সে তো আমরা চাইব না। তোমার কথাই আমি সমর্থন করব। দেখো চক্রবর্তী বলে, তোমরা যখন ঠিক করে ফেলেছ তখন আমি আর কি বলবো, যেটা ভালো হয় সেটাই করুন। তবে চাল নেই, চুলো নেই, এমন একটা পরিবারকে এত বড় শাস্তি দেওয়া কি উচিত হবে? মুখুজ্জে মশাই, সেসব কথা ভাবলে আমাদের চলবে না। আমাদের যে গ্রামের সকলকে নিয়ে চলতে হবে। তাই ওদেরকে গ্রামে রেখে আমি আর সকলকে তো বিপদে ফেলতে পারবো না। আমি ওদের গ্রাম ছাড়া করতে হবে। আমার সঙ্গে সকলে চলুন, এই খবরটা ওদের জানিয়ে দিয়ে আসি। আপনারা হঠাৎ আমার বাড়িতে তোমাদের একটা খবর দিতে এলাম। কি খবর মজিদ মশাই? ঘোষাল বাবু, খবরটা তুমি জানিয়ে দাও। আজকের মধ্যে তোমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। না, না
ধীরে ধীরে গোটা গ্রামটাকে বিনাশ করবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। এত বড় নিষ্ঠুর আপনি হবেন না মশাই, এত বড় নিষ্ঠুর আপনি হবেন না। বলি সেটা আমি কি করে করবো? শোনো বালামতি, কাল সূর্য ওঠার আগে এই গ্রাম ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এটাই গ্রামের মানুষের শেষ সিদ্ধান্ত। করুন না মনিক মশাই, এমন ভিক্ষা করে থাকি আর ভয় নেই, তোরা নিচু যা, তোদেরকে কেউ ছুঁয়েও দেখবে না। মনে থাকে যেন কাল সূর্য ওঠার পরে তোদের মুখ যেন আমাদের গ্রামের কাউর না দেখতে হয়। চলো চলো সবাই।
হ্যাঁ স্বামী, সন্ধ্যা হয়ে গেছে, চলো তুমি গাছতলায় বসে ভিক্ষা করে যা পেয়েছি সেই ভিক্ষার বিনিময়ে কিছু আহারের ব্যবস্থা করি, তারপর একটু বিশ্রাম নিয়ে আবার আমরা জনপথে হাঁটবো, আঘাত করেছি আমার সাধনায় তুই বাধা দিয়েছি, তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি। যে অপরাধ তৈরি করেছিস সেই অপরাধের শাস্তি না, সেই অপরাধের শাস্তি মৃত্যু না। আমার অভিশাপ কখনো দিতে যাবে না। মনে রাখিস পাপিষ্ঠ, আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর পাপিষ্ঠ স্বামী মৃত্যু হবে না। না, এ হতে পারে না। তুমি আমাকে আর কত কষ্ট দিলে আমাকে যে বাস্তব ভিড়িয়ে দেখে তুমি উদ্ধার করেছিলে, কি তোমার আশা মিটে আমার এই আমার এই অসুস্থ স্বামীকে আমার কাছ থেকে তুমি নিতে যাও ঠাকুর, আমার কাছ থেকে তুমি নিতে যাও। আর কত যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে ঠাকুর, আর কত যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে। আমার স্বামীকে আমি কিছুতেই করতে দেবো না। আমি যদি সত্যি ও সত্যি হয়ে থাকি তবে আমি অভিশাপ দিচ্ছি, হে
তুমি আমার মৃত্যু দাও
মালাবতী মালাবতী আমি কি দেখছি প্রভু হ্যাঁ মালাবতী আমরা নিরুপায় হয়ে তোমার কাছে ছুটে এসেছি মালাবতী তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি দেবে মালাবতী প্রভু পৃথিবীর সৃষ্টিকর্তা প্রভু কিছু দিয়া বলিও আপনার হাতে প্রভু না মালাবতী আমরা যেটা চাইব সেটা তোমার কাছে গচ্ছিত আছে আমার কাছে আছে কি এমন অমূল্য সম্পদ প্রভু যে আমার কাছে গচ্ছিত আছে তোমার অভিশাপ তুমি ফিরিয়ে দাও মালাবতী তোমার অভিশাপে স্তব্ধ হয়ে আছে এই মাত্র তুমি অভিশাপ যদি তুলে নাও তবে সূর্যদেব যে উদিত হতে পারছে না প্রভু প্রভু সূর্যদেব যদি উদিত হয় প্রভু তবে আমার স্বামীর মৃত্যু হবে প্রভু আপনি কি চান প্রভু আমার স্বামীর মৃত্যু আমার এই শীতের শীতের মুছে যা
মালাবতী মনীষীর অভিশাপ কখনো মিথ্যা হয় না। তোমার স্বামী খনিজের মৃত্যুকে তুমি বরণ করে নাও মালাবতী। আমি কথা দিচ্ছি, একটা সিংহের উপর একটি সরিষার দানা যত সময় স্থায়ী থাকবে ঠিক ততক্ষণ তোমার স্বামীর মৃত্যু হবে। তারপর তোমার ওই রোগগ্রস্ত স্বামী আবার সুস্থ স্বাভাবিক হয়ে তোমার কাছে ফিরে আসবে। বেশ বেশ প্রভু, তবে সেটাই করুন, তবে সেটাই করুন। আমার অভিশাপ আমি তুলে নিলাম। সূর্যদেব, তুমি অভিযোগ হও। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা। মালাবতী, মালাবতী, দেখো আমি কেমন সুস্থ হয়ে গেছি। মালাবতী, মালাবতী, দেখো আমি সুস্থ হয়ে গেছি, তাই না? প্রভু, সবই যে প্রভুদের দয়ায়। প্রভু, আমাদের প্রণাম নেবেন প্রভু।